সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। ওই জন্য করে আমি আপনাকে বলছি, যদি আপনি কিছু টাকা প্রথমে পে করে দিতেন, তাহলে আপনার মনে হয় رب পড়াতে সুবিধা হতো। اشرح لي صدري হ্যাঁ, কালকে মোটামুটি আপনি যত رب যেমনটা পারেন মোটামুটি কিছু اجعل একটা পয়সা পে করে দেন, صدري ক্লাসে জয়েন হয়ে যান। ঠিক আছে? ঠিক আছে, আপনি ويسر আজকে থেকে لي লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ক্লাসে জয়েন করে নিন। أمري was এবার বলেন, রিপিট। ويسر لي أمري وأسري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني من لساني من لساني مل مل जी مل لسا لساني जी لساني 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 जी لساني يفقه قولي يفقه قولي. بسم الله الرحمن الرحيم ভাই আজকের আমাদের সবক হলো জি আরবির 29টি হরফ। ঠিক আছে? হ্যাঁ এই আরবি 29টি হরফের এই হরফকে হরফে মুফরাদাত বলে। কি বলে? মুফারাত বলে, মুফরাদাত। মুফারাদাত। জি, বাংলা অক্ষর করা যায়। হুম, চারশো অক্ষর করে মুফারাত বলে। জি। এই হরুফুল হিজার মুফরাদাতের মোট 29টি অক্ষর। জি জি। ঠিক আছে? জি এই 29টি হরফ হলো আরবির বর্ণমালা। জি জি। অনেকগুলো একটা একটা আলাদা আলাদা অনেকগুলো একসাথে আছে বলে কলা মুক্তা দাঁত মুক্তা বহু বচন মোকাল এক বচন এগুলো তো কিন্তু ওখানে বলতে হবে। টাইমটা হয়। ঠিক আছে? জি এই মুফরাদাতের অর্থটা কি? মুফরাদাত কেন হলো? মুফরাদাতের অর্থ হলো ছাড় ছাড়, মানে আলাদা আলাদা চারশো অক্ষর। অক্ষর। আলাদা জি আলাদা অক্ষর। এই আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। বলা হয়। যেমন যেমন আলিফ। আলিফ আলাদা একটা অক্ষর। হ্যাঁ জি বা একটা অক্ষর। হ্যাঁ তা একটা অক্ষর। এখানে একটা একটা অক্ষর আছে, তাই তো? জি এই আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। বুঝতে পেরেছেন? জি জি তাহলে মুফরাদাত কাকে বলে? মুফারাত একটা একটা অক্ষরকে বা চারশো অক্ষরকে তাকে বলে মুফারাত। যেমন আলিফ, বা, তা, সা, জিম কে বলে 29টা হরফ। মাশা আর মাশাআল্লাহ। তৌফিক ভাই আপনি বলুন। যেরকম একটা একটা অক্ষর করে, যেরকম আলিফ বা তা সা। জি। তারপরে জিম। হলো মুরাক্কাবাত হরুফুল হিজা
হরুফুল হিজার মুফরাদাত 29টি অক্ষর। প্রথম হলো মুফরাদাত। হুম মুফরাদাত হলো আলাদা আলাদা অক্ষর, ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত হুম বলা হয়। তারপরে মুরাক্কাবাত। মুরাক্কাবাত হলো জোড় জোড় অক্ষর, কয়েকটা হুম অক্ষর জুড়ে একটা শব্দ, যেমন, ঠিক আছে, হুম জি যেমন এগুলো দেখুন, এইটা হলো মুরাক্কাবাত অক্ষর, ঠিক আছে। এখানে সব অক্ষরগুলো হ্যাঁ দেখুন জি একসাথে আছে, তাই না? হুম এটা হুম হলো জি মুরাক্কাবাত। তাহলে মুরাক্কাবাত কাকে বলে? এগুলো একসাথে যে সব জি। ম- তৌফিক ভাই, আপনি বলুন। সব একটা একটা জেড জবর একসাথে থাকাকে মুরাক্কাব বলে, তাই তো? মুরাক্কাবাত হলো জোড় জোড় অক্ষরকে জোর বলে জোর মুরাক্কাবাত বলে। অক্ষরকে মুরাক্কাব। জি। হুম আর মুফরাদাত কাকে বলে? মুরাক্কাব ছাড় ছাড় যে অক্ষর আছে ওই জন্য। মাশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি মুফরাদাত মুরাক্কাবাত কাকে বলে। হুম ঠিক আছে। এই যে আমরা পড়লাম হুরুফুল হিজার মুফরাদাত 29টি অক্ষর, এই 29টি অক্ষর কি কি আমরা শিখবো এখন, তাই তো? জি জি হুম জি। দেখুন, এই যে একটা সোজা লাঠির মতন দাঁড়িয়ে আছে একটা অক্ষর, হুম এই অক্ষরের নামটি হলো আলিফ। এই অক্ষরের আলিফ নামটি কি? আলিফ আলিফ আলিফ। আমরা আলিফটাকে চিনবো কেমন ভাবে? আমি তো জি আলিফ আলিফ বললাম, হুম আলিফটাকে আমরা চিনবো হুম কেমন ভাবে? আলিফটা ঠিক সোজা লাঠির মতন দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ হুম হুম হ্যাঁ এই আরবি অক্ষরের যেখানে যেখানে আমরা এরকম একটা সোজা লাঠির মতন দেখতে পারবো, সেটা আমরা আলিফ বলবো, তাই তো? আলিফ জি জি বুঝতে জি পেরেছেন? জি জি। জি হুম শুনো শুনো। তাহলে এই অক্ষরের নামটা কি? আলিফ এই অক্ষরের আকৃতিটা কেমন? সোজা বরাবর সোজা লাঠির মতো, তাই তো? লাঠির মতো। জি সেইটা মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর আছে, বা। এই অক্ষরের নামটি কি? বা বা জি। এই অক্ষরটা কেমন দেখতে? এর আকৃতিটা কেমন? আমরা সবাই নৌকা দেখেছি, তাই না? জি হুম হ্যাঁ। হ্যাঁ জি 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 জি। নৌকাটা এরকম এরকম ভাবে আছে না? হুম জি এরকম ভাবে নৌকা। এই জি বাটা ঠিক ততরূপ নৌকার আকৃতি দেখতে, তাই তো? হুম জি জি জি। আচ্ছা। এই বার নিচে যদি এই বার নিচে যখন একটা ফোঁটা আসবে, ফোঁটা বলতে হুম আমরা এখানে নৌকা বুঝেছি, তো নৌকার সাথে তো মাঝি থাকা দরকার, তাই না? মাঝি জি বিহীন নৌকা চলবে না। তাহলে আমরা না এই নোক্তাটাকে আমরা মাঝি হিসাবে ব্যবহার করবো এখন, ঠিক আছে? পরে নোক্তা বলবো, এখন হুম শেখার সময় মাঝি ধরে নিলাম, কারণ মাঝি বিহীন হুম নৌকা বেকার, চলে না। হুম তাহলে হ্যাঁ দেখুন, এই নৌকাটার নিচে একটি মাঝি আছে, তাই তো? এই জি জি কটা মাঝি আছে? একটি একটা একটি। পায়ের নিচে একটি আছে, তাই তো? জি হুম তাহলে এই নৌকাটির নাম আমরা দেব বা। কি নাম দেব? বা বা মাশাআল্লাহ। বার আকৃতিটা কেমন? নৌকার মতো মাশাআল্লাহ। এই বা নিচে কটা মাঝি নোক্তা আছে? একটি নোক্তা মাশাআল্লাহ।
তারপরে ঠিক এই আকৃতি এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, এর নামটি হলো তা। তা কি নাম হলো? তা 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 তা। তা এই তাটা হলো নৌকার আকৃতি। এই নৌকার উপরে জি কটি মাঝি আছে? দুটি দুইটি দুইটি, মাশাআল্লাহ। আমরা এর আগে পড়েছিলাম নৌকার নিচে নিচে একটা মাঝি থাকার কারণে আমরা পড়েছিলাম বা, তাই না? হুম, হুম। জি এখন এই নৌকার উপরে দুটো মাঝি আছে, তাহলে আমরা এটা কি পড়বো? সা সা তা নয়, তা। তা। তা 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 মাশাআল্লাহ। প্র তাহলে তার উপরে কনকটা দুইটি দুইটি, দুইটি মাশাআল্লাহ। ঠিক এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা হলো এটি আগের দুটো নৌকার আকৃতি, তাই না? জি আগে পড়েছি একটা নৌকার নিচে একটা মাঝি থাকার কারণে আমরা পড়েছি বা, বা হুম, আর একটা নৌকার উপরে দুটো মাঝি থাকার কারণে আমরা পড়েছি তা। তা এই হুম, নৌকার উপরে কিন্তু তিনটে মাঝি বসে আছে, তাই না? দেখুন কটা মাঝি জি আছে? হ্যাঁ, তিনটি। তিনটি তিনটি মাঝি জি। এই নৌকাটির তাহলে আমরা কি পড়বো? সা 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 নয়, সা নয়, সা। সা ঠিক, ঠিক আছে। সা উচ্চারণ সা হবে না, সা জি উচ্চারণ হবে না, সা। এই সা উচ্চারণ কেমন সা হবে? তাই তো জি। এই দাঁত, তা এই জিভের আগা দেখুন, এই জিভের আগা আর এই সামনে হুম বড় দাঁতের সা আগার সাথে লেগে উচ্চারণ হবে সা। কি উচ্চারণ হবে? সা সা সা। সা। সা জি, মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম নৌকার আকৃতি তিনটে অক্ষর। প্রথম জি নৌকার নিচে একটি মাঝি আছে, দ্বিতীয় হুম, নৌকার উপরে দুটো মাঝি আছে, তৃতীয় জি নৌকার হুম, উপরে তিনটে মাঝি আছে। জি জি, মাশাআল্লাহ। তারপরে আরেকটি অক্ষর দেখুন, এটি একটু কাস্তের আকৃতি, তাই না? জি জি এই হ্যাঁ, নৌকাটা দেখতে হুম, একটু কাস্তের আকৃতির মতো। হুম, এই কাস্তে আকৃতির মতন দেখতে এই অক্ষরের নিচে কিন্তু একটা নোক্তা আছে। কটা নোক্তা আছে? একটি নোক্তা একটা কি নোক্তা? একটি এই অক্ষরটি আমরা পড়বো জিম। কি পড়বো? জিম জিম মাশাআল্লাহ। তাহলে এই কাস্তে আকৃতি অক্ষরের নিচে একটি নোক্তা আছে, তাহলে আমরা এই অক্ষরটি কি পড়বো? জিম জিম মাশাআল্লাহ। তারপরে দেখুন ওই কাস্তে আকৃতি আরেকটি অক্ষর আছে, দেখতে পাচ্ছেন? জি এই হুম, অক্ষরে এই এই কাস্তেতে কিন্তু কোনো নোক্তা নেই, তাই তো? হুম, জি আছে কি? আমরা জি দেখতে পাচ্ছি না। জি এই কাস্তেটা খালি। তাহলে এই হুম, কাস্তেটা আমরা পড়বো হা। কি পড়বো? হ্যাঁ হা। হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে দেখুন ওই কাস্তে আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে, যার উপরে একটি নোক্তা আছে। কটি নোক্তা আছে? হুম, জি জি একটি একটা নোক্তা একটি উপরে একটি নোক্তা। নোক্তা জি, মাশাআল্লাহ। এই কাস্তের আকৃতি এই অক্ষরটি আমরা পড়বো হ। কি পড়বো? আহ, হ। হ খ। খ। খ খ জি। তারপরে এখানটায় আরেকটি অক্ষর আছে দেখুন, যে অক্ষরটি হলো ইংরাজি অক্ষরে ইউর মতন দেখতে। ইউটা এরকম, তাই তো? ইউটা হুম, সোজা থাকে হুম, এমন, শুয়ে জি দিলে হ্যাঁ যেরকম দেখতে হয় ইউ, সেরকম লাগছে হুম, না? জি জি এই হুম, অক্ষরটি ইউর আকৃতি দেখতে। এই অক্ষরটি আমরা পড়বো দাল। কি পড়বো? ডাল মাশাআল্লাহ। ডাল জি। এই ইউ আকৃতি অক্ষরের উপরে কোনো নোক্তা নেই, আছে কি? হুম, হুম, এটা খালি, এর উপরে এর সাথে কোনো নোক্তা নেই, এ একা আছে। তারপরে দেখুন ওই ইউ আকৃতি অক্ষরের উপরে একটি নোক্তা আছে।
হুম, কটি নোক্তা আছে? হুম, একটি নোক্তা। একটি। একটি। আগে পড়েছি দাল, না, দালের উপরে কোনো হ্যাঁ, দাবার নেই, হুম, দালের জি, উপরে কোনো নোক্তা নেই, ডাল খালি। হুম, আর এই ডালের উপরে কিন্তু একটা নোক্তা আছে। এই আচ্ছা, নোক্তাটা থাকার কারণে এই ডালটাকে ডালের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আগে ডাল পড়েছি, ডাল খালি। হ্যাঁ, এই কারণে এই ডালটাকে আমরা জাল পড়বো। কি পড়বো? জাল। জাল, 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 মাশাআল্লাহ। তাহলে জালের উপর ক নোক্তা? একটি নোক্তা। মাশাআল্লাহ। তারপরে একটা অক্ষর এখানে আছে দেখুন, নাঙলের জি, মতন দেখতে। জি, জি, নাঙলের চাষ করার সময় যেরকম গরুর নাঙল দেওয়া হয়, নিচে থাকে নাঙল, জানেন জি, তো? জি, নাঙলের মতন হুম, দেখতে। জি, এই এই নাঙলটা কিন্তু খালি আছে, এর সাথে কোনো নোক্তা নেই, তাই তো? জি। জি, এই নাঙলের আকৃতি অক্ষরটি আমরা পড়ব র। কি পড়বো? র, র, র। কি পড়বো? র, র, র। র, র, মাশাআল্লাহ। তারপরে দেখুন এই নাঙলের আকৃতি একটি অক্ষর এখানে আছে, যার উপরে একটি নোক্তা আছে। কি আছে? জি, একটি নোক্তা, উপরে একটি নোক্তা। একটি নোক্তা। জি। এই নোক্তাটির নাম কি জানেন? বলুন। ল, বলছি, জি, আপনারা তো পড়েছেন। দা, র, আলিফ, ল, না, জা, র জা, ল ও তো বাংলায় আছে। জা, জি, মাশাআল্লাহ। কি হবে এই অক্ষরটি? জা, যা, মাশাআল্লাহ। জি, পড়ুন। যা, পূজা আকার, যা, জি, এই অক্ষরটি হলো যা। ঠিক আছে। যা, যা, হুম, তারপরে এখানে আরেকটি অক্ষর আছে পুরো একদম গোল, তাই তো? জি, যার জি, মাথা থেকে একটু কাটা, একটু চাঁদের জি, মতন জি, দেখতে। গোল হ্যাঁ, চাঁদ যেমন, চাঁদের মতন দেখতে। এই জি, চাঁদ আকৃতি অক্ষরের আপনার ডান সাইডে দেখুন, এখানে তিনটে দাঁত আছে আবার, তাই তো? এই জি, তিনটে দাঁত জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হুম, এই তিন দাঁত ওয়ালা চাঁদ আকৃতি অক্ষরটিকে আমরা পড়বো সিন। কি পড়বো? তিন, সিন, সিন। মাশাআল্লাহ। সিন, জি, শিন, তার পাশে সিন, শিন, মাশাআল্লাহ। এটা সিন, জি, এটা সিন। ওই আকৃতি আরেকটি অক্ষর এখানে আছে দেখুন, যার মাথায় কিন্তু তিনটে নোক্তা আছে। কটি জি, নোক্তা আছে? তিনটে নোক্তা, তিনটি। তিনটে নোক্তা আছে। এই অক্ষরটি আমরা পড়বো শিন। কি পড়বো? তিন, শিন। সিন, জি, মাশাআল্লাহ। তারপরে দেখুন ওই আকৃতি, ওই গোল চাঁদওয়ালা আকৃতি একটি অক্ষর আছে, যার মাথায় কিন্তু একটি গোল মতন আছে, তাই তো? জি, জি, গো- গোল আছে, তার বাম সাইডে দেখুন একটি দান মতন আছে, তাই তো? জি, এখানে এটা জি, দেখুন, এই প্রথমে এই একটা দাঁত, এই একটা দাঁত, তারপরে একটা গোল, তাই তো? জি, 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 জি। এই অক্ষরটি হলো সদ। কি নাম? সদ, সদ, মাশাআল্লাহ। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, এই গোল এক দাঁতওয়ালা আকৃতি, এর উপরে কিন্তু একটি নোক্তা আছে। এর উপরে কটি নোক্তা জি, আছে? হুম, একটি একটি। নোক্তা আছে। এই হুম, এই অক্ষরের নামটা কি জানেন আলিম ভাই? সদ,
জি বলছি, জি বলুন। ওটা হচ্ছে জোয়াদ। মাশাআল্লাহ। জোয়াদ। তৌফিক ভাই। দদ। জি মাশাআল্লাহ। এই অক্ষরের নাম কি এই হলো কি? সূরাটি দত। অবতীর্ণ ঠিক আছে। দদ। দোয়াদ। মাশাআল্লাহ। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের পূর্বে। তাই এই সূরাটির নাম মাক্কি সূরা। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। এই সূরাটি সিলসিলা নম্বরে কুরআন মাজিদের মধ্যে 109 নম্বরে আছে এবং এই সূরাটি অবতীর্ণ হয়েছে 18 নম্বরে। এর আগে 17টি সূরা অবতীর্ণ হয়ে গেছে। এই সূরাটার মধ্যে একটি রুকু আছে। এই সূরাটির মধ্যে 6টি আয়াত আছে। চলেন আচ্ছা, করা যাক আজকের সূরাটি। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যে এটা একটি গোল থামের মতন, তাই না? জি ঠিক গোল থাম যেরকম ফেলে রাখলে যেরকম হয় দেখতে লাগে, সেরকমই। জি জি। কিন্তু এর উপরে একটা লাঠির মতন একটা একটা সোজা একটা লাঠি লাঠি গাড়া আছে, তাই তো? বসানো আছে। ঠিক ঠিক। জি জি। জি। এই অক্ষরটি হলো ত। এই অক্ষরের নাম কি? তো মাশাআল্লাহ। ভাই বাও মাদ্দা। ঠিক এই আকৃতি আরেকটি অক্ষর আছে দেখুন, কাফিরুন যার উপরে মাক্কিয়াহ। একটি নোক্তা আছে। কটি নোক্তা আছে? একটি। একটি নোক্তা আছে। এই অক্ষরের নামটি হলো জ। কি নাম হলো? র। র। র নয়, জ। র। র নয়, জ। বলুন না, কি? বলুন একটু। জ। জ। জি। বড় হা আছে ভাই। আলাক বা কণ্ঠ তারপরে মধ্য হইতে উচ্চারণ হয় বড় হা। ঠিক আছে। আরেকটি এখানে অক্ষর আছে দেখুন, যেরকম মাসের শুরু থেকে চাঁদ উঠলে যেরকম সরু করে দেখায়, জি জি। সেরকম আকৃতি একটি অক্ষর আছে না? জি। তার উপরে একটি গোল দাঁতও আছে দেখুন, এখানটা থেকে হুম, গোল একটা হ্যাঁ জি দাঁত টাইপের আছে। ও এই জি। অক্ষরটি হলো আইন। এই অক্ষরের নামটি কি? ওয়াই। আইন। আইন। জি। অক্ষরের নামটা কি? আইন। মাশাআল্লাহ। ঠিক ওই আকৃতি এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যার উপরে একটি নোক্তা আছে। কয়টি নোক্তা আছে? একটি নোক্তা আছে। একটি একটি। জি। এই অক্ষরটি হলো গইন। এই অক্ষরের নাম কি? গয়েন। জি। গয়েন। জি। এই অক্ষরটি হলো গইন। ঠিক আছে। গন। জি। জি। আই ইউ আই তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা আগে আমরা পড়ে এসেছি নৌকা, এখানে ছোট হা আছে। হুম। তাই না? আগে কিন্তু হ্যাঁ পড়ে জি এসেছি জি। নৌকার দুই মাথায় কোনো কিছু ছিল না, ছিল কি? জি জি জি। কিন্তু এই নৌকার উপরে দেখুন একটু গোল মতো, একটু গোল আছে, তাই তো? হুম। জি জি। নৌকাটা একটু টান, এই নৌকার মাথাটা একটু গোল আছে। মাশাআল্লাহ। জি তার উপরে কিন্তু একটা নোক্তা আছে। কটা নোক্তা আছে? জি। ভাই বলেন। একটি একটি। একটি নোক্তা আছে। মাশাআল্লাহ। এই অক্ষরটি হলো ফা। এই অক্ষরের নাম কি? হা। হা। ফা। ফা। হা। কি? রকে জি যদি মাশাআল্লাহ। রয়রাম ঘের ঘের শব্দ আসলে রয়ের উচ্চারণ হবে না। রয়ের উচ্চারণ কি? তারপরে এখানে দেখুন, যেমন কি পুষ্ট অর্থাৎ জিভের নিচে। ভাই শুনতে সে পাচ্ছেন? প্রথম বুঝতে পড়েছিলাম পারছেন? যেরকম গোল চাঁদ, জি তাই না? জি এবং উপরের তালু দাঁত ঠিক জি। ওই মতো চাঁদের মস্তকটা। মতন আকৃতি, মাথায় কিন্তু ফার মতন একটা গোল আছে, তাই তো? বলেন। জি। তবে কিন্তু এই অক্ষরের উপরে দুটি নোক্তা আছে। কটি? দুটি দুটি। দুটি নোক্তা আছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল আলিম ভাই, আপনার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে?
আপনি বারবার বার বার হয়ে যাচ্ছেন। তাহলে এই অক্ষরের নামটি কি ভাই? তৌফিক ভাই, কফ। এই অক্ষরের নামটি হলো কফ। কি? কফ। কফ। মাশাআল্লাহ। তারপরে এখানে আরেকটি অক্ষর আছে দেখুন, যেটা কিনা কেরেন। কেরেন জানেন তো, হুম, কেরেন গাড়ি যেগুলো হচ্ছে গিয়ে হ্যাঁ। একটা বড় বড় জি 10 জি। চাকায়। এই হ্যাঁ কেরেন জি। গাড়ির আংটার মতন দেখতে না? জি। জি। এই অক্ষরটি হলো কাফ। কি নাম? কাফ। মাশাআল্লাহ। ঠিক আছে। তারপরে আরেকটি এখানে অক্ষর আছে দেখুন, যেটা হলো মাছ ধরা বড়শির মতন দেখতে। হ্যাঁ কিরকম? জি জি। মাছ মাছ ধরা ধরা বংশীর মতো। বড়শির মতন দেখতে। রফিকুল ভাই, আপনি আপনার মুখটা একটু দেখান। আমরা আপনাদের ভিডিওটা রেকর্ডিং করছি, এটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আমরা ইউটিউবে আপলোড করব, আপলোড করে এই লিঙ্কটা আপনাদের কাছে পাঠাবো, আপনারাই দেখবেন। দেখে কোথায় কি অসুবিধা হচ্ছে পড়াটা, আমি কিরকম পড়েছি, আপনারা কিরকম পড়েছে, কোথায় ভুল হয়েছে, ভুলটা ওই ভিডিওটা দেখে দেখে আপনার ভুলটা সঠিক করে নেবেন। ঠিক আছে? ঠিক আছে, জি লিঙ্কটা তাহলে পাঠিয়ে দেবেন। জি, লিঙ্ক অবশ্যই পাঠিয়ে দেবো হ্যাঁ, গ্রুপে আমি। ঠিক আছে? হুম, জি জি, জি। আপনার মুখটা একটু দেখা দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হুম, অক্ষরটির নামটি হলো কি? কাফ। না, কাফ তো এটা, এই অক্ষরটি হলো তো কাফ। এই অক্ষরটি হলো কাফ। আচ্ছা, কাফ। এই অক্ষরটির নাম কি? এটা বড়শির মতন দেখতে, বড়শির আকৃতি। এই অক্ষরের নামটি হলো লাম। কি? লাম। মাশাআল্লাহ। এই অক্ষরের নামটি হলো লাম।